জান্নাত নূর আইডি থেকে আপনি লিখেছেন, আমার তাহাজ্জুদ পড়ার খুব ইচ্ছা, কিন্তু কেন জানি না খুব ভয় করে, মনে হয় পেছনে কেউ আছে। এই ভয় কিভাবে দূর করব? এই ভয় দূর করবার জন্য আপনি লাইট জ্বালিয়ে তাহাজ্জুদ পড়তে পারেন। অনেকে মনে করেন যে অন্ধকারে তাহাজ্জুদ পড়তে হয়, এরকম কোনো কথা নেই যে অন্ধকারেই তাহাজ্জুদ পড়তে হবে। আপনি চাইলে লাইট জ্বালিয়ে তাহাজ্জুদ পড়তে পারেন। আর যদি তাও আপনার মধ্যে ভয় কাজ করে, তাহলে সেক্ষেত্রে ভয় দূরের জন্য আপনি কোরআন কারীমের শেষ 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার শোয়ার আগে পড়ে হাতে 2 হাত কোষ করে ফু দিয়ে এরপরে পুরো শরীরকে আপনি মুছে নেবেন। এবং সেই সাথে ভয় দূরের জন্য আল্লাহ তাআলার কাছে বিভিন্ন রকমের দোয়া আছে, সেগুলো পাঠ করতে পারেন। একটা নির্দিষ্ট দোয়ার কথা আমরা বলতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ, আপনার কাছে আমরা পানা চাই অক্ষমতা থেকে এবং পেরেশানি থেকে। ওয়া আউযু মিনাল বুখলি ওয়াল জুবন, আল্লাহ আপনার কাছে আমি কৃপণতা থেকে এবং ভীরুতা থেকে, যে ভয় পাওয়া থেকে আমি আপনার কাছে পানা চাই। এই মর্মে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। তাছাড়া ইমানদার আল্লাহ তাআলার উপর ভরসা রাখবে। আল্লাহর উপর ভরসা যত মজবুত হবে, তত ইনশাআল্লাহ তার ভয় বিদরিত হবে। রুবেল হুসাইন আপনি লিখেছেন, আমি ওমানে আছি, এখানে ফরজ সালাতের পর একে অপরের সাথে মুসাফাহা করে, এটি কোরআন সুন্নাহর মধ্যে সঠিক কিনা জানালে উপকৃত হব। ভাই রুবেল হোসেন, নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর অনেক জায়গাতে এই প্রথা আছে, এই প্রচলন আছে যে মুসল্লি তার পার্শ্ববর্তী মুসল্লির সাথে, প্রত্যেক মুসল্লি তার পার্শ্ববর্তী মুসল্লির সাথে, ডানেমা মুসল্লিদের সাথে হাত মেলান। এর কোনো ভিত্তি আসলে কোরআন হাদিসে পাওয়া যায় না। অর্থাৎ সালাম ফেরানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাসনুন আমল আছে, তার ভিতরে মুসল্লিরা পরস্পরের সাথে মুসাফা করবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে নেই। বিধায় এটাকে আমরা কেউ যদি নামাজ পরবর্তী আমলের অংশ বানিয়ে নেই এবং এটাকে আমরা ট্র্যাডিশন বানিয়ে নেই, সিস্টেম বানিয়ে নেই, তাহলে সেটি বিদআতে পর্যবসিত হতে পারে। বিধায় এরপর আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং মনে রাখতে হবে যে সালাম ফেরানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসকারে মাসনুনা, যে সমস্ত আদিয়া মাসনুনা পড়তেন, সেগুলো পাঠ করলেই হবে ইনশাআল্লাহ তাআলা।